নমস্কার বন্ধুরা, আমি নুপুর চলে এসেছি তোমাদের কাছে মায়াপুরের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টটা নিয়ে। কারণ এই ভিডিওটা অনেক দিন থেকেই চলছিল আর নিজেরও ভালো লাগছিল না, হয়তো তোমাদেরও আর দেখতে ভালো লাগছে না। তাই জন্য ভাবলাম এখানেই আজকে শেষ করব। তাই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই আমি আশা রাখবো তোমরা অবশ্যই একটু ধৈর্য নিয়ে সবাই দেখবে। তো চলো বকবক না করে চলো শুরু করি। তো এই যে আমরা প্রথমে নবদ্বীপ চলে আসছি, আর নবদ্বীপ এসে তো প্রথমে আমরা খাওয়া দাওয়া সেরে এই যে টোটো রিজার্ভ করে নিয়েছি। এখানে আমাদের টোটো রিজার্ভ করতে নিয়েছিল মোটামুটি 500 টাকা মতো, আর আমাদেরকে সব ঘুরিয়ে দেখানোর কথা ছিল। তো এই যে আমরা চলে আসছি ফার্স্টে আমরা হলো গুপ্ত বৃন্দাবনে। তো এই যে গুপ্ত বৃন্দাবনে আসার জন্য আমাদের টিকিট কাটতে হলো। টিকিট কেটে নিয়ে আমরা এখন গুপ্ত বৃন্দাবন যাবো। আর এদিকে রুমা কিনে নিয়েছে ছোট্ট রাধারানী, তো সেটাই আমরা দেখাচ্ছিলাম। তো এই যে টিকিট কেটে নিয়ে এখন আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করতে ভেতরে যাব। তো চলুন কথা না বাড়িয়ে আমার সঙ্গে আপনারাও গুপ্ত বৃন্দাবনটাকে দর্শন করে নেন। আর আমরা যখন প্রথমে এসে পৌঁছেছিলাম তখন মোটামুটি 10টা মতো বাজে, আর এখানে 10 টাকা করে টিকিট গুপ্ত বৃন্দাবনে যাওয়ার জন্য। তো ওই টিকিট তো আমরা কেটে নিয়েছি, আর প্রথমে এসে আমরা রাধারানীকে আর শ্যামগিরিরাজকে দর্শন করে নিয়েছি। আর তারপরে এখানে একটু গোপাল ছিল দোলনায় বসে, সেটাকে আমার ছেলে এসে দুলিয়ে নিয়েছে। তো চলো কথা বলতে বলতে যে আমরা ঢুকে গেছি গুপ্ত বৃন্দাবনে। তো এই যে দেখো এখানে শ্রীকৃষ্ণের সব কিছু লীলা সমূহ সাজানো রয়েছে, এত ভালো লাগছে। নাম গুপ্ত বৃন্দাবন, মানে ভিতরে সত্যিই বৃন্দাবন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, আর এই যে লাইটিংগুলো করা ছিল এখানে সব রকম সব কিছু ছিল, মানে মহাভারতের দৃশ্যটাকে আর কি তুলে ধরেছে। দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধ বা ভীষ্মের সরসজ্জা সব কিছু এখানে তুলে ধরেছে। শ্রীকৃষ্ণের জন্ম সব কিছু মানে A to Z-টাকে তুলে ধরেছে। মানে ওই যে বললাম, নামও বৃন্দাবন কাজটাও বৃন্দাবন। সত্যি আমার খুব ভালো লেগেছে, মানে মন থেকে বলছি। তো ওই যে বললাম তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর ওই এর আগেও বলেছি, আমি আজকেও বলছি, আমার ভুল ত্রুটি যা আছে আমার কিন্তু কমেন্টে তোমরা আমাকে ধরিয়ে দিও। আর এই যে দেখো এখানে এই যে শ্রীকৃষ্ণ রাস করছে রাধারানীর সঙ্গে এখানে, আর সব সখীরা অষ্টসখী সব শ্রীকৃষ্ণের পাশ দিয়ে ঘুরছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা গুপ্ত বৃন্দাবন দর্শন করে চলে আসলাম শ্রীকৃষ্ণের ওখান থেকে। এটা হলো নিমাইয়ের জন্মস্থান। তো এখানে এসে তো এই যে এখানে অনেক বাঁদর ছিল, মানে বজরংবলী। যাই হোক, এখানে এই যে পাথরের গরুটাকে দেখে আমার ছেলে বলছে মা এখানে গরু সাজিয়ে রাখছে। তারপরে এখানে যে সচিমাতার দর্শন করে নিলাম, আর সচিমাতা এই যে নিমাইকে কোলে নিয়ে বসে আছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, যে মায়াপুরেও নিমাইয়ের জন্মস্থান, নবদ্বীপেও নিমাইয়ের জন্মস্থান। ভাই, একটা মানুষ কত জায়গায় জন্মেছিলেন আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, প্রভুর লীলা জানি না। তো এই যে কথা বলতে বলতে সবটা আমি ঘুরিয়ে দেখালাম। আর এখানে একটা পঞ্চবটী বন, এখানে বাবা ভোলেনাথ বসেছিল। যেখানেই যাই আমি বাবা ভোলেনাথের দর্শন পাই সব জায়গাতেই। মানে বলে না, আমি আছি তোর সঙ্গে সব সময়, তো সত্যিই উনি আছেন আমার সঙ্গে সব সময়, সেটাই উনি আমাকে বুঝিয়ে দিয়েছে। আর এই যে সচিমাতা এখানে তো নিমাইকে কোলে নিয়ে বসে আছে। কিন্তু এখানে একটা দৃশ্য, সেটা হলো যাদের নাকি সন্তান হয় না তারা নাকি এখানে এসে গিট বাঁধলে নাকি তাদের সন্তান হয়, মনস্কামনা পূরণ হয়। তো জানি না, যাই হোক আমার তো দুটো ছেলে মেয়ে আছে, তাই জন্য আমি আর গিট বাঁধিনি। তারপরে এখান থেকে চলে আসলাম আমরা 60 ফুট মহাপ্রভু দর্শন করতে। তো এটা একটা গুহার ভিতর দিয়ে যেতে হয়। এই যে এখানেও এসে টিকিট কেটে নিয়েছি আমরা, 10 টাকা করে টিকিট জনপথে। তো আমরা মোটামুটি 8 জন ছিলাম, 80 টাকা টিকিট কেটে নিয়েছি। আর এই যে টিকিট কেটে নিয়ে আমরা এখন গুহার ভিতরেও প্রবেশ করে গেছি। আর গুহাটা দেখে ভালো লাগছিল এতটাই, যে এত সুন্দর লাইটিং করা, মানে সবুজ গোলাপি বাতি জ্বলছে গুহার ভিতরে। প্রথমে তো ভেবেছিলাম যে মনে হয় খুব ভয়ানক কিছু হবে, কিন্তু সেরকম ভয়ের কিছু নেই। মানে এটা আর কি দেখার সৌন্দর্যে বানিয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। আর এই যে মহাপ্রভু, ওনাকে তো গৌরাঙ্গ, ওনাকে তো রাস্তার থেকেই দর্শন করা যায়। তো ভিতরে গিয়ে আর একটু ভালোভাবে দর্শন করলাম। তো চলো ভিতরটা একটু ঘুরিয়ে দেখি। আর এখানেও ভিতরে বেশ সুন্দর সাজানো গুজানো, বেশ সুন্দর। এই রথী মহারথী সবাই আছে, তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আমাদের সঙ্গে। তারপরে আর কি গৌরনিতাই সবার সঙ্গে দর্শন হয়ে গেছে। আর এখানে ওই সেমই তোমার ওই কৃষ্ণের কারাগার থেকে শুরু করে মানে মথুরা বৃন্দাবন সব কিছু একসঙ্গে আর কি সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর এখানে এই যে নৃসিংহদেবের মূর্তিটাও খুব সুন্দর লেগেছে আমার। আর রাম সীতা রামায়ণ মহাভারত সব কিছুই এখানে তুলে ধরেছে। যাই হোক, কথা বলতে বলতে ওই একটু ঘুরে নিলাম। আর ওই বললাম 2-4-10 মিনিটের ভিডিওতে সব দেখানো সম্ভব না, তাই যতটা শর্টে আর কি দেখানো যায় সেটাই দেখিয়েছি। আর এই যে বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়েছিল, সেটাও এখানে তুলে ধরেছে।
আর এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা সময় নিয়েই দেখেছি, কিন্তু ওই যে বললাম 2-4 মিনিটের ভিডিওতে এতটা দেখানো সম্ভব না। তারপরে এখান থেকে কথা বলতে বলতে আমরা চলে গেলাম পোড়ামাতলা দর্শন করতে। তো পোড়ামাতলা তো অনেকেই জানো, অনেকেই নাম শুনেছো, আমি এখানে ফার্স্ট টাইম গেলাম। অনেক নাম শুনেছি, এখানকার মা নাকি খুব জাগ্রত, যে যা চায় তাই নাকি মনস্কামনা মা পূরণ করে। তো জানি না মা আমার ডাক শুনবে কি না, কিন্তু মনের বিশ্বাস আর ভক্তি নিয়ে মায়ের কাছে এসেছি। তো এখানে এসে আমরা একটু মোম ধূপকাঠি বাতাসা কিনে নিয়েছিলাম, পূজা ওইভাবে দেওয়া হয়নি। যাই হোক, মায়ের থানে এসেছি, একটু মায়ের দর্শন করব, এটাই আর কি ইচ্ছা ছিল। ওভাবে তো পূজা দেওয়াটা সম্ভব হয়নি আমাদের। তো আমরা একটু মোম ধূপকাঠি বাতাসা সব কিছু নিয়ে চলে আসলাম। আর এই যে ঠাকুরমশাই আমাদের সব কিছু মানে নিয়ে আর কি পুজো টুজো দিয়ে দিচ্ছিলো, কিন্তু এখানে আমি একটা গণ্ডগোল করে ফেলেছি। ঠাকুরমশাই আমাকে নাম গোত্র জিজ্ঞাসা করাতে আমি চট করে আমার নামটাই বলে ফেলেছি। এই ভুলটা আমাকে রুমা ধরিয়ে দিল যে আমি কেন কাকার নামে পূজা দিইনি, কেন আমি আমার নামে পূজা দিয়েছি। যাই হোক, এটা আমার ভুল ছিল, এটা আমি স্বীকার করছি অবশ্যই। যাই হোক রুমা, তুইও খারাপ পাস না, আমি এটা অবশ্যই মনে রাখবো। নেক্সট টাইম থেকে যখন যেখানে পূজা দিতে যাব সবার আগে তোর কাকার নামটাই বলবো। তো যাই হোক, এখানে কথা টথা বলে ঠাকুরমশাই আমাদেরকে পূজা টুজা দিয়ে দিয়েছে, তিলক টিলক পরিয়ে দিয়েছে। যাই হোক, এটা তো এই যে গাছের নিচটা ছিল, মানে এখানে আর কি মা আর কি প্রতিষ্ঠিত। আর পাশে মায়ের মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো এই গাছটা দেখো, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কতটা বড় আর কতটা জায়গা নিয়ে এই গাছটা। আর এখানে এই যে দেখো, বললাম না যে মা খুব জাগ্রত, এই যে সবাই যার যার মনের যা ইচ্ছা সেটা নিয়ে কিন্তু এখানে সুতো বাঁধে। এখানে নাকি সুতো বাঁধলে সেটা নাকি মা আর কি পূরণ করে। তো জানি না আদৌ কতটা সত্যি আর কতটা মিথ্যে। তো যাই হোক, ওই ভক্তি শক্তিতেই মা জাগ্রত, এটাই সব থেকে মানি আমি। আর এই যে মাকে দর্শন করো, দেখো মায়ের দিকে তাকালে সত্যি মনে হয় গায়ের লোম দাঁড়িয়ে যায়, মানে মা এতটাই জাগ্রত এখানে। আর দেখো মানে মানুষের ভিড় দেখো কতটা, মানে আর এই যে গাছটার কথা বললাম, ওখান থেকে এখান পর্যন্ত গাছটা কতটা বড় জায়গা নিয়ে। যাই হোক, তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম এই যে সমাজবাড়ি আশ্রম, তারপরে সোনার গৌড়, সব কিছু দেখেছি। এত এত ঠাকুর দেখেছি, মানে সব কিছু আমি গুছিয়ে বলতে পারছি না। আর আমাদের তো বিকালেই ট্রেন ছিল, মোটামুটি 4:50-এ। তো যাই হোক, এখানে এই লাস্ট আমরা সমাজবাড়ি আশ্রমে আসলাম, এখানে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমরা যাব, কারণ আর ঘুরতে ভালো লাগছে না। এখানে এসেও কিন্তু আমার বাবা ভোলেনাথের সঙ্গে আমার দেখা হয়ে গেছে, এই যে দেখো। যাই হোক, তারপরে এখানে এসে আমরা দেখছিলাম আজকে রাধা অষ্টমী ছিল, আর এখানে এসে ভোগ দর্শন করে নিলাম। মানুষ বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই আর কি ভোগ দর্শনটা আমিও করেছি, সঙ্গে তোমাদেরকেও করিয়ে দিলাম। শুধু আমার দুর্ভোগ না, আমার সবার, মানে আমার শ্রদ্ধেয় বড় যারা আছে সবারই দুর্ভোগ কাটুক, এটাই কামনা করি। সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই আশা করি। তো এখানে যে রাধা অষ্টমীর জন্য এখানে ভজন আরতি হচ্ছিল, আমরা সেটা দর্শন করছিলাম, করে টোরে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা ট্রেন ধরবো, কিন্তু তার আগে তো পেটে দিতে হবে না। তো পেটে দেওয়ার জন্য আমরা এখানে চলে আসছিলাম একটা নিরামিষ হোটেলে, কারণ আমরা নিরামিষটাই খাবো। আর এখানে এই আমাদের এই থালি নিয়েছিল 80 টাকা করে, কিন্তু 80 টাকা থালি হলে কি হবে, এখানে কিন্তু বেশ অনেক রকম আইটেম ছিল, মানে ঘি কাঁচা লঙ্কার থেকে শুরু করে সব রকম আইটেম দিয়েছিল। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা স্টেশনে চলে আসলাম। আর এই যে স্টেশনে চলে এসে তো আবার সেই লম্বা লাইন। এখানে এসে এক ঘটনা শুনি, সেটা হলো আমাদের আগের ট্রেন নাকি 4টা পরপর বাতিল হয়ে গেছে। তো এই নবদ্বীপ ধামে এসে তো মানে সত্যি সত্যি আর কিছু বলার নেই, মানে কোথা থেকে কোথায় যাব বুঝে পাচ্ছি না। আর এখানের এই ওভারব্রিজ দিয়ে ওঠা নামা এতগুলো লাগেজ নিয়ে, আর এই যে আমাদের এখানে এই যে দেখো দলপতি সেনাপতি সবাই বসেছিল, আর এদের এত অত্যাচার ছিল কি পরিমাণ আর বলবো। তো এখানে দেখো মা মাই হয়, এটাই আর কি বোঝালো উনি, যে উনি ওনার মেয়েকে বা ছেলেকে আদর করছে, মানে লোকজনের যাতে অসুবিধা না হয়। আর ইনি যে মুখের সামনে বসে থেকে পাঁপড় খাচ্ছে, তো খাচ্ছেই, খেয়েই যাচ্ছে, ওনার জন্য আর পাঁপড় খাওয়া শেষই হচ্ছে না। কোথায় যাবা আবার? কোথায় যাবা আবার? কোথায়? এখন কোথায় যাবো না, এখন বাড়ি যাবো, কিন্তু মেকআপটা তুলতে হবে, তো সকাল থেকে মেকআপ করে বসে আছি না, এই জন্য। আর এত গরম ছিল এই দিনটা, আর ভালো লাগছিল না। আর এক জায়গায় ঘোরা শেষ হলো না, এখনও বাড়ি পৌঁছালাম না, কিন্তু আমার মেয়ে বলছিল আবার কোথায় যাওয়া, তাই আমি বলছিলাম আর কোথাও যাবো না, এখন বাড়ি যাবো। যাই হোক, তারপরে এখানে তো টিস্যু ফিস্যু দিয়ে মুখ টুক মুছে নিচ্ছিলাম, এত গরমে ঘেমে গেছিলাম, আর ভালো লাগছিল না। আর প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটায়, কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে আসছে। তারপরে তো যথারীতি আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু উঠে গেলে কী হবে, দেখো আমাদের রিজার্ভেশন জেনারেল সব কিছু মানে এক হয়ে গেছে, সব ঘেটে ঘ। তো কি আর করা যাবে, ট্রেন থেকে তো আর নেমে পড়া যাবে না, কারণ কি এখানে
ট্রেন যেহেতু 4টা বাতিল হয়ে গেছে, অগত্যা আমাদেরকে ফিরতেই হবে। আর আমাদের টিকিট যেহেতু করা ছিল সেই জন্য আর কি কিছু করার নেই। কিন্তু এই যে দেখো অবস্থা, এত ভিড় এত ভিড় এত ভিড়, বাবা গো বাবা। যাই হোক, সব নাকি মালদা পর্যন্ত আর কি এতটা পরিমাণ ভিড় থাকবে সবাই তাই বলছিল, মানে মালদা পর্যন্ত যাওয়ারই ট্রেন ক্যান্সেল ছিল। তো যাই হোক, এই যে রাত্রি এখন 10টা মতো বাজে, 11টা মতো বাজে, আর 12টা মতো বাজতে বাজতে মালদা চলে আসবে। যাই হোক, তারপরে তো সারা রাত্রি আমরা ট্রেনে জার্নি করে আর কি ছিলাম। তো এই যে ভোর হয়ে গেছে, দেখো ভোরের আলো ফুটে গেছে আর ভোরের হাওয়া কত ভালো লাগছে। এই যে এখন আমরাও চলে আসছি প্রায় নিউ কোচবিহারের কাছেই। তো অনেকটা পথ পাড়ি দিয়ে আর কি মায়াপুর দর্শন করে, নবদ্বীপ দর্শন করে আমরা চলে আসলাম। অনেকটা ভালো লেগেছে, অনেকটা ভালো লাগা আর সব কিছু সঙ্গে নিয়ে আসলাম। এই কথা বলতে বলতে এখন আমাদের ট্রেন নিউ কোচবিহারে ঢুকছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর আমরা এখানে নেমে যাব, কিন্তু আমাদের মা ওরা যাবে দিনহাটা, তাই জন্য ওরা নিউ কোচবিহারে নামলেও ওরা নিউ কোচবিহারে থাকবে। কারণ আমার বাবার বাড়ি তো দিনহাটা, তোমরা তো জানোই, বলেছি এর আগে অনেকবার অনেক ভিডিওতে। আর এই যে আমার ভাগনা বলছিল আমার সঙ্গে নাকি আসবে, কিন্তু ওর মা ওকে ওর সঙ্গেই নিয়ে যাবে। তো যাই, তাই মা ওরা যেহেতু দিনহাটা যাবে, তাই মা দিদিকে আর কি এখানে স্টেশনে রেখে আমরা এখন চলে যাব। আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট দিন একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। তো রাধে রাধে বন্ধুরা।